গাইস, আমি পিঙ্কি। ব্লগটা আমি ভালোবেসেই বানাই। আজকে ছিল পুজো দেওয়ার দিন, কিন্তু সেটা কী নিয়ে পুজো দেয় এটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। দেখো, আমার বাপি আগের দিন রাত্রিবেলা ফুল ফল নিয়ে চলে এসছে। আমি সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে নিচ্ছি। আমি তোমাদের মধ্যে একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। দেখো, বিছানাটা ভালো করে একটুখানি ঝেড়ে গুছিয়ে নিচ্ছি, কারণ মা ওইদিকে কাজ করছে। এবার বিছানাটা একটু ঝেড়ে নিচ্ছি। বাজে 6:45। আমি এবার স্নানে চলে যাব। তো তাড়াতাড়ি সকালবেলা পুজো করতে আসবে, যার জন্য চলে গেছি। স্নান করে ফিরে পড়লাম। তো দেখো, আমি স্নান করে চলে এসেছি। তোমাদের কাছে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে এসেছি। দেখো কেমন হয়েছে বন্ধুরা, কে কেমন আছো। গোপালকে ঘুম থেকে তুলে দিচ্ছি, কারণ আমার যেহেতু বাড়ি ভাঙা হয়েছে, তো ছোটো ঘরের মধ্যে খুবই অসুবিধা হচ্ছে। দেখো, তো গোপালকে সকালবেলা এরকমভাবে আদর করেই আমি তুলে এবার ওকে মুখ ধোয়াবো, জামা কাপড় সারাবো, আবার নতুন জামা কাপড় ওকে খেতে দিই। কিন্তু আজকে কি করেছি, ওকে তো আমি স্নান করিয়ে দিয়েছি সকাল সকাল। তো দেখো, ওকে স্নানের জন্য বসিয়ে দিয়েছি। এবার ওকে স্নান করাবো, সব কিছু জিনিস রেডি করে নেব, নিয়ে আমি এবার ওকে স্নান করাবো। এবার দেখো, ঘটি করে আমি জল নিয়ে আসবো, আর পুজো দেওয়ার জন্য থালা আর ফুলের সাজিটা ধুয়ে নেব। আজকে ঠাকুরের কাছে আমাদের একটা জিনিস বিষয়ে আমরা পুজো দেব। তো দেখো, সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করে নেব। দেখো বন্ধুরা, গাছে কত ফুল ফুটেছে। আজকে গাছের ফুল তুলে দিয়েছি, একটা বড় মা তুলে দিয়ে গেছে। এই যে স্নানের জন্য ওকে বসিয়ে নেব জলেতে। তো আজকে আমি আর ওর গামলাটা স্নানে বের করিনি, ফুলের সাজিতেই ওকে স্নান করিয়ে দেবো। তাড়াতাড়ি ছিল আজকে। এবার দেখো, ওকে আমি স্নান করিয়ে দিচ্ছি সকালবেলায়। একটু ঠান্ডা জল আছে, তো সেই পরিপ্রেক্ষিতে আমি ওকে সকাল সকাল স্নান করিয়ে দিচ্ছি। আজকে যেহেতু আমার একটু তাড়াও আছে, আমার পড়তে এসে যাবে, তার মধ্যে আমি আজকে অনেক ভোর ভোর উঠে দেখো আমি ওকে স্নান করিয়ে দিচ্ছি। ওকে ভালো করে পুছিয়ে দিচ্ছি, গা হাত পা জামাটাকে পরিয়ে দিলাম, দিয়ে একটু আদর করে ওকে ওর আসনে বসিয়ে দেবো। দেখো বন্ধুরা, তার ফাঁকে দুটো ছবিও তুলে নিলাম। তো তার জন্য পুজোর জন্য আমি সব কিছু জিনিস সামগ্রী রেডি করে নিয়েছি ফ্রিজ থেকে বার করে। তো দেখো, আমি পুজোর মায়ের থালাটা খাবারের কি সুন্দর গুছিয়ে নিচ্ছি। তো আমি আজকে ঠাকুরকে সব কিছু জিনিস ভালো করে পুজো দেব। তো আমার যেন পুজোর দিকে একটুখানি বেশি আমার ভালো লাগে পুজো পাঠ। তো আমি একটুখানি ঠাকুরকে সেবা করতে পছন্দ করি, ঠাকুরকে একটু বেশিই ভালোবাসি। সবাই জানি ঠাকুরকে ভালোবাসে, তাও আমার পুজোর দিকে জানি না, আমার খুব ভালো লাগে পুজোর কাজ করতে। তো যার জন্য ভাবি এনে ফেলছিল কিছু ফল। তো আমি ফলগুলো ভালো করে ধুয়ে কেটে নিচ্ছি। তো কেটে নিয়ে একটা থালা আমার গোপালের জন্য রেডি করছি, একটা থালা মায়ের ঘরে আমরা পুজো দেবো। তো যার ফলেতে আমরা সব কিছু জিনিসটা রেডি করে নিচ্ছি। দেখো বন্ধুরা, এটা আমাদের ফল কাটার বটি। তো আমি এতে ঠাকুরকে, যেহেতু আমাদের নিত্যদিন ঠাকুরকে ভোগ দেওয়া হয়, আমার গোপাল আছে, তো তার জন্য এই ঠাকুরের জন্য এই যে সব কিছু থালাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি। আমি জানি না আমার ঠাকুরের কাজ করতে কি ভালো লাগে, জানি না। সকালবেলা উঠে ঠাকুরেরই হয়তো আশীর্বাদে, জানি না কি হয়। তো সবাই কেমন আছো, সবাই সকালবেলা কি করছো। তো এই জন্য আমি ফলগুলো কেটে ফেলছি। দেখো, কেটে ভালো করে থালা নৈবেদ্যটাকে আমি সাজিয়ে নিচ্ছি। তো নৈবেদ্য সাজাতে সবাই কিন্তু পারে না, কিন্তু আমাদের যেহেতু ব্রাহ্মণের ঘরে, আমরা কিন্তু পারি, খুব ভালো করেই পারি, কারণ জানি আমরা কিভাবে নৈবেদ্য সাজাতে হয়। তো যার ফল এবার আমরা মিষ্টিতে ভালো করে নাম গোত্রটা লিখে নিলাম, নিয়ে আমি পুজোর জন্য সব কিছু জিনিসটা রেডি করে নিলাম। আমি ভাবলাম তোমাদের সাথে এই ভিডিওটা একটু শেয়ার করি। দেখো, আমি পুজো দিতে চললাম। পুজোর থালাটা নিয়ে দেখো 2-4টে ছবিও তোলা হয়ে গেল। তো তোমাদের শুধু শেয়ার করব বলে। তো আজকে দেখো আমি কেমনভাবে থালাটা সাজানো হয়েছে, আশা করি ঠিকঠাকই হয়েছে, কারণ থালায় আছে আমার গোপালের, একটা আছে মায়ের। তো আমি দেখো ফুলে সাজিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি, পুজো দিতে যাব এবার। তো দেখো, আস্তে আস্তে এবার আমি মন্দিরের দিকে রওনা দেব। তোমরা কে কী করছো বন্ধুরা, তোমাদেরও কি পুজো দিতে ভালো লাগে? তোমরা একটু কমেন্ট করো, আমি এসে ঠাকুরকে খাবারটা নিবেদন করব। তো দেখো, আমি সব কিছু জিনিসটা রেডি করে নিয়েছি। এই যে বাপি সব ঠাকুরের জন্য ফুলের মালা নিয়ে এসেছে। তো সব সেরে আমি চললাম পুজো দিতে, মায়ের ঘরের উদ্দেশ্যে রওনা দিলাম। তো দেখো, আমার মাকে গিয়ে তোমাদের সবাইকে দেখাবো। তো আমি পুজো দিতে যাচ্ছি। তো দেখো, মায়ের ঘরে এসে গেছি, মা আমার স্বয়ং সামনে বসে আছেন। তো দেখো, আমি ঠাকুরগুলোকে তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাই। আমাদের মন্দিরে সব ঠাকুর তৈরি হয়ে গেছে, শুধুমাত্র পঞ্চানন্দ বাদ দিয়ে সব ঠাকুর তৈরি হয়ে গেছে। তো এটা হচ্ছে আমার বাড়ির প্রতিমা, সব কিছুই আমার বাড়ির মধ্যেই থাকে, সব ঠাকুরগুলো। তো আমি আমার মায়ের কাছেই পুজো দিতে চলে এলাম সকাল সকাল, ঠাকুরের কৃপায় তো যেন সব কিছু ঠিকঠাক হয়। তো যার জন্য পুজোটা দিলাম। দেখো, আমি ঠাকুরকে একটু প্রণামও করে নিচ্ছি, ঠাকুরের কাছে কিছু মনস্কামনা জানাচ্ছি। তোমরাও পারলে আমার মায়েরকে দেখতে এসো, আমার ঠাকুরের কাছে নিশ্চয়ই জানিয়ে যে তোমাদের মনস্কামনা। তো এসে গেছি, আমি পুজো দিয়ে এসে আমার বাড়ির ঠাকুরগুলোকে একটু পুজো করে নিচ্ছি। রোজের এটা আমার, রোজের পুজো করতে হয় 3 বেলা।
তো ওকে একটু খাবারটা দিয়ে গোপালকে একটু আরতি, মানে নিত্যদিনের পুজো রোজের আমি ঠিক এইভাবেই আরতি করে যাই। ঠাকুরের কৃপায় যেন আমার সব কিছু জিনিসটা এরকমভাবেই আমি সারা জীবন চালাতে পারি, আমার গোপালকে যেন আমি এইভাবেই সেবা করতে পারি, ইনফ্যাক্ট আমার সমস্ত দেবদেবীদেরকে যেন আমি এইভাবেই ভালোবাসতে পারি। তো দেখো আমরা তুলসী মাতার কাছে চলে এসেছি, এসে একটুখানি জল দিয়ে দিচ্ছি। সবাই নিশ্চয়ই তুলসী তলায় জল দাও, তো সেই জন্য কেউ কেউ বলে তুলসী তলা, কেউ বলে হরির তলা, এরকম তো বিভিন্ন মানুষ বিভিন্ন বলে। তো হরি ও যা, তুলসী মাতাও তাই, একই হয়। তো যার জন্য আমি ঠাকুরের কাছে জল দিয়ে দিলাম, দিয়ে একটুখানি ধূপ আর একটু প্রদীপ ঘুরিয়ে একটু শঙ্করধ্বনি দিয়ে আমি ভিডিওটা এখানে স্টপ করছি।